আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমার চেয়ার আছে যেটা, এই চেয়ার কি এটা কি উড়ে? কথা বলেন না কেন? এটা কি উড়ে? চেয়ার উড়ে না, কিন্তু সুলাইমান ইসলামের চেয়ারটা উঠতো। ব্যাটারি নাই, ইঞ্জিন নাই, কোনো কিছু নাই, কিন্তু উঠতো। সুবহানাল্লাহ। এটা গল্প নাকি কোরআন শরীফে আছে? কোরআন শরীফে স্পষ্ট আছে, গুদুওয়াহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। সকাল এক মাসের পথে তিনি উঠতে পারতেন, সন্ধ্যা হলে আরেক মাসের পথ সুলাইমান ইসলাম উড়ে উড়ে আসতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। উঠতে পারতেন। এটা মুজিজা। এটা কি মুজিজা? তো সুলাইমান ইসলামকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন, তিনি উঠতে পারতেন, তার সৈন্য সামন্ত নিয়ে তিনি এক দেশ থেকে আরেক দেশে সফর করতে পারতেন। একদা সমুদ্রের উপর দিয়ে তিনি উড়ে যাচ্ছেন, সৈন্য সামন্ত আছে, জিন আছে। কি আছে? জিন। এই যে বাইতুল মুকাদ্দাস, এটা জিনদের সুলাইমান ইসলাম অর্ডার করেছেন, আর জিনেরা সেই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন প্রত্যেক দিন তো আমি সমুদ্রের দিয়ে উড়ে যাই, এত ঢেউ তো কোনোদিন দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, এত ঢেউ কেন, সমুদ্র উত্তাল কেন? সুলাইমান আলাইহিস সালাম বলেন, যাত্রা স্টপ করো, আগে আমাকে জানতে হবে এই সমুদ্রের ভিতরে কি সমস্যা হয়েছে, আমাকে জানতে হবে। একজন ডুবুরি সমুদ্রের ভিতরে নেমে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের অর্ডার পেয়ে একজন ডুবুরি সমুদ্রের মধ্যে ডুব দিলেন, আর সমুদ্রে ডুব দিয়া দেখতে পাইলেন সেই সমুদ্রের অতল গহ্বরে একটা সাদা গম্বুজ। সাদা গম্বুজ, যে গম্বুজের কোনো দরজা জানালা। তিনি উঠে এসে সুলাইমান আলাইহিস সালামকে বলছে, হুজুর আমি তো সেখানে একটা গম্বুজ দেখেছি। সুলাইমান আলাইহিস সালাম বলছে, নিশ্চয়ই কোনো হিকমত থাকতে পারে, এটার কারণে আজকে এত ঢেউ। আবার নামো, এটাকে উপরে তুলে আনো। আবার সমুদ্রে ডুব দিয়া গম্বুজটা উপরে তুলে আনলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোবাইল করলেন। মোবাইল, তখন তো মোবাইল ছিল না, কোম্পানি। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের মোবাইল মানে হচ্ছে আল্লাহ পাকের দরবারে তিনি জানালেন, আল্লাহ এই আপনার গম্বুজটা দেখতে কত সুন্দর লাগে, যেটা যদি এই গম্বুজটা বাহ্যিক দৃষ্টিতে যদি এত সুন্দর হয়, এই গম্বুজের ভিতরে না জানি কি আছে, আল্লাহ তুমি আমারে জানাইয়া দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম পড়লেন যখন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটিবার যখন বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলেন, সাথে সাথে সেই গম্বুজটা খুলে গেল। সেই গম্বুজের ভিতরে দেখা যায় একজন যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এই গম্বুজটা সমুদ্রের ভিতরে, এই গম্বুজের ভিতরে আপনার কোনো দরজা নাই, জানলা নাই, খাদ্য নাই, আগুন নাই, বাতাস নাই, কিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত, এই বান্দা এই সমুদ্রের ভিতরে গম্বুজের ভিতরে নামাজ পড়তেছে। লোকটা নামাজ যখন সালাম ফিরালেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম লোকটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। লোকটা জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ভাই কোনো কিছু মনে করবেন না, আমি জানতে চাই আপনি কিভাবে ঢুকলেন আর এখানে নামাজ পড়তেছেন কিভাবে? লোকটা বললেন, হুজুর আমি একটি কারণে এত বিরাট ফজিলত পেয়েছি। আমার মা যখন জীবিত ছিল, আমি আমার মায়ের সকাল সন্ধ্যা বেলায় দুপুর বেলায় সব সময় মায়ের সেবা করতাম। মা যখন মারা যাওয়ার সময় হয়েছে, বৃদ্ধা মা আমার সেবায় সন্তুষ্ট হয়ে আমার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানের আয়ুষ্কাল যখন ফুরায় যাবে, আমার সন্তানের জীবন যখন নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ আমি মা হিসাবে আমার সন্তানের জন্য দোয়া করি, আমার সন্তানকে তুমি আসমানেও নয়, জমিনেও নয়, জমিনের ভিতরেও দাফন করবে না, আসমানের দিকেও তুলে নিবে না, আসমান এবং জমিনের মাঝখানে তুমি কিয়ামত পর্যন্ত রেখে দিবা। বলেন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মাঝখানে
তুমি কিয়ামত পর্যন্ত আমার ছেলেকে রেখে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য দোয়া, এমন আশ্চর্য দোয়া, আসমানেও নয় জমিনেও নয়, মায়ের সেই আবেদন 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের ফরিয়াদ, বৃদ্ধা মায়ের ফরিয়াদ, সন্তানের জন্য যে দোয়া করলেন, সেই দোয়া আল্লাহ পাক দরখাস্ত কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে কিয়ামত পর্যন্ত সেই গম্বুজের ভিতরে রেখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তাহলে তুমি এখানে কিভাবে ঢুকলা? বলছে, হুজুর, আমি যখন সমুদ্রের পাড় দিয়া হাঁটতেছিলাম তখন আমি এই গম্বুজটা দেখছি আপনার মতো করে। গম্বুজটা দেখার পর আমি বললাম যে গম্বুজটার বাইরে তো সুন্দর লাগে, না জানে ভিতরে কেমন সুন্দর হয়। এইটুকুন বলেছি মাত্র, গম্বুজটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো ভাগ যখন হয়েছে আমি বলছি দেখি একটু ভিতরে একটু ঢুকি কিরকম লাগে। যখন আমি ভিতরে ঢুকলাম তখন এটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। সেই যে গম্বুজটা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত বন্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, তাহলে তুমি খাও কোত্থেকে? এখানে তো কোন সরকার, এই পৃথিবীর কোন সরকার এখানে খাদ্য পাঠাইতে পারে না। আল্লাহ পারেন কিনা? বিশ্বাস হয় না? আরো জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর যত বিচরণশীল প্রাণী আছে, গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, দুব্বা বলেন, সাপ বলেন, ইঁদুর বলেন, বিচ্ছু বলেন, ছাগল বলেন, পৃথিবীর 18,000 মখলুকাতকে আমি আল্লাহ পাক খাদ্য দিয়ে থাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওনারা হন মানুষের খাদ্য আর ইঁদুরের খাদ্যের মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য নাই? ইঁদুর যা খায় মানুষ কি তা খায়? ইঁদুর তিনি কত বড় রাজ্জাক। আপনার ইঁদুরের খাদ্য একরকম, শিকা এটার খাদ্য আরেক রকম। ছাগলের যা খায় গরু তা খায় না, গরু যা খায় হাতি তা খায় না। এত প্রাণী পৃথিবীর, সব প্রাণীকে খাদ্য দিচ্ছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটি মহান আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি আমাদেরকে সূরা ফাতিহার প্রথম আয়াতে জানিয়ে দিলেন, বান্দা আমি কত বড় রব, কত বড় স্রষ্টা, কত বড় রাজ্জাক। সূরা ফাতিহার প্রথম আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল, সমস্ত জগতের, সমস্ত জগৎ, জগৎ বলতে যা কিছু আছে সমস্ত জগতের তিনি রব। আর রব এখানে আল্লাহ পাক আল্লাহ বলেন নাই, রব বলেছেন। কি বলেছেন? রব। রব মানে কি? রব মানে যিনি লালন পালন করেন, খাদ্য দেন, আগুন দেন, বাতাস দেন, অক্সিজেন দেন, কার্বন অক্সাইড দেন, সব দেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আমাকে খাদ্য দেন। আচ্ছা, খাদ্য যখন দেন তিনি, বলুন তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তুমি নামাজ কেমনে পড়তেছো? এখানে তো সকাল বেলা, দুপুর বেলা, বুঝার কোনো উপায় নাই সমুদ্রের ভিতরে, গম্বুজের ভিতরে। তখন লোকটি হাস্যোজ্জ্বল চেহারায় জবাব দিলেন, হুজুর, সকাল বেলা যখন হয় গম্বুজের কালারটা একরকম হয়ে যায়, দুপুর বেলা যখন হয় গম্বুজের রং আরেকটা কালার হয়ে যায়, রং হয়ে যায়, আসরের সময় ভিন্ন কালার হয়ে যায়, মাগরিবের সময় আরেকটা রং ধারণ করে, ইশারের সময় আরেকটা কালার, 5 ওয়াক্তের সময় 5টা কালার হয়। ওই রং দেখে দেখে আমি এই নামাজ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছি যে মা, আজকে এই যে মা জনাব আহমদ নূর সাহেবের আব্বা আম্মা, পৃথিবীর আমাদের সকলের মা যখন দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাকের দরবারে বুলেটের গুলি মিস হতে পারে, মায়ের সেই দরখাস্ত সন্তানের জন্য কখনো মিস হয় না। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন।